আপনারা দেখছেন একুশে টেলিভিশন। স্বর্ণরৌপ্য অলঙ্কারের যক্ষু পুরিতে নারী, করিল তোমায় বন্দিনী বলো কোন সে অত্যাচারী। আসলেই কি নারীকে বন্দী করা সম্ভব ছিল দর্শক? একেবারেই না, কারণ নারী কোনো কালে বন্দী ছিল না এবং তারা কিন্তু তাদের দক্ষতার প্রমাণ সকল ক্ষেত্রে রেখেছে। সভ্যতার সঙ্গে সঙ্গে যেমন আমরা এগিয়ে গিয়েছি, প্রযুক্তিগত উন্নতি হয়েছে এবং সেই সঙ্গে নারীরাও কিন্তু এখন ঘরের বাইরে সকল ক্ষেত্রে তাদের দক্ষতার প্রমাণ রেখেছে এবং সেই দক্ষ নারীদেরকে নিয়ে আমাদের আয়োজন সেরা নারীর সেরা রান্না। সবাইকে ওয়েলকাম করছি আমি মৌসুমি মৌ এবং আজকে সেরা নারী হিসেবে আমার সঙ্গে আছেন সোয়াদ রাশিদ চৌধুরী, HR ডিরেক্টর, আমারি ঢাকা। এবং তাকে আমার মনে হয় যে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে বলতে হয় যে তিনি খুব মিষ্টি একজন মানুষ। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আজকে কোন রেসিপিটি আমাদেরকে করে দেখাবেন? আমরা আজকে করছি চিকেন পিকাটা। ওকে, সো আমাদের এখানে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখবো। তার আগে আসলে যাকে ছাড়া আমাদের এই কাজটি করা সম্ভব হতো না, যেহেতু রেসিপিটি আপনার, কিন্তু যিনি উপস্থাপন করবেন বা পরিবেশন করবেন, সুন্দর করে তৈরি করবেন, তিনি হচ্ছেন শেফ রাশেদ আহমেদ। রাশেদ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। শুরু করার আগে একটু ইনগ্রেডিয়েন্টসগুলো সম্পর্কে জানতে চাই, কি কি লাগবে আজকের এই রেসিপি তৈরি করতে? আমাদের রেসিপি মেইন চিকেন আছে, ক্যাপার্স আছে, পার্সলে আছে, ফ্লাওয়ার আছে, লেমন আছে, গার্লিক আছে, সল্ট আছে, ব্ল্যাক পেপার আছে, চিকেন স্টক আছে, বাটার আছে এবং অয়েল আছে। ওকে, আমরা শুরু করতে পারি প্রসেসিংটা। প্রথমে কি করবেন রাশেদ ভাই? ওকে, আমি প্রথমে হচ্ছে চিকেনটা, আমি এটা জাস্ট হচ্ছে লেগগুলো আমি কেটে নিব। দেন হচ্ছে আমি একটা সস করব, আর এটাকে হচ্ছে জাস্ট ফ্লাওয়ার দিয়ে এন্ড হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে এটা একটু ভেজে নিব বাটারে। আপা, বাসায় মূলত যখন তৈরি করেন এই খাবারটি তখন কিভাবে করেন? শুধু লেগ পিস দিয়েই করেন নাকি অন্য কোনো? না, তখন সবগুলো দিয়েই করা হয় কম বেশি। তখন মানুষ বেশি থাকে। বাসায় কজন মানুষ আছেন? আমার বাসায় আমার হাজবেন্ড আছে, আমার এক ছেলে এক মেয়ে আছে, আমার শ্বশুর আর শাশুড়ি। একদম যৌথ একসঙ্গে সবাই, শ্বশুর শাশুড়ি সহ? হাজবেন্ড একমাত্র ছেলে, আমরা সবাই একসাথেই থাকি। আচ্ছা, রাশিদ ভাই এখন কি দিচ্ছেন? আমি হচ্ছে এখানে জাস্ট ব্ল্যাক পেপার দিয়ে এটা দিয়ে দিচ্ছি, ব্ল্যাক এন্ড সল্ট। রাশেদ ভাই, আপনি করতে থাকেন, তার আগে আপনার সঙ্গে একটু গল্প করে আসি। আমারিতে আছেন কতদিন যাবত? আমি অলমোস্ট 6 ইয়ার্স হয়ে যাচ্ছে। 2014 থেকে আছি, একদম প্রি ওপেনিং। আমারি ঢাকার হোটেলের প্রি ওপেনিং থেকে আমি আমার HR ডিপার্টমেন্টে আছি। এত কাজের ফাঁকে রান্না করার কি সময় হয়, যেহেতু অনেক বড় দায়িত্ব পালন করতে হয়? হ্যাঁ, খুব একটা সময় হয় না, বাট শখের বসে যেটা আমার মানে রান্নার বিষয়টা খুব লাকি আমি, কারণ হচ্ছে আমার মা খুব ভালো রাঁধুনি ছিলেন। তো মা যখন রান্না করতেন বলতেন, আমার রেসিপিগুলো শিখে রাখো, বিয়ের পর কি হবে, শ্বশুর বাড়িতে গিয়ে তো বিপদে পড়বা, কিছু তো করতে চাও না। তো তখন আমার রেসপন্সটা এরকম হতো, তো ওখানে গিয়েও আমি মা পাবো। হ্যাঁ, সেটা বোধহয় পেয়েছেন। তো লাকিলি আমি পেয়েছি। আমার শ্বশুর শাশুড়িও শি ইজ সো গুড এট কুকিং, তো মা অনেক ভালো রান্না করেন। তা আমার খুব একটা দরকার হয় না, বাট যখন ওকেশনালি বা মাঝে মাঝে বাচ্চাদের জন্য করা হয় তখন। আচ্ছা, এখন রাশেদ ভাই, আপনি কি বাটারটা আগে দিচ্ছেন? এখন বাটারটা দিয়ে দিচ্ছি, বাটারে হচ্ছে আমি চিকেনটা ভেজে নেব। সো প্রফেশনটা আমার এমন যে হোটেল ইন্ডাস্ট্রিতে, সো ওখানেও আমার সব শেফরা আছেন। হ্যাঁ, তার অপশনস ওখানেও কিন্তু অপশনস আমার, মানে রান্না করার চেয়ে এক্সপেরিমেন্ট করা হয় বেশি ফুড। আজকে যে রেসিপিটি আমরা খাবো বা ট্রাই করব, এটা আসলে কোন ধরনের রেসিপি, মানে কোন দেশের? এটা একটা ফিউশন রেসিপি, বেসিক্যালি ইটালিয়ান অ্যান্ড আরবিক ফিউশন করা হয়েছে। আচ্ছা, সো আমার জন্ম যেহেতু লিবিয়াতে, জানা গেল। হ্যাঁ, তো ওখানে চিকেনটা খুব বেশি, মানে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার থিং, কারণ যেহেতু আমি যে জায়গাটায় ছিলাম ওটা ওখানে সি লেভেল থেকে অনেক উপরে ছিল, ওখানে কোনো নদী বা এরকম কোনো সি ফুডের। আমি লিবিয়ার গল্প শুনবো, তার আগে দেখি এখন রাশেদ ভাই কি করছে। জাস্ট আমি চিকেনটা এটা বাটারে আমি ভেজে নিচ্ছি। জীবনের প্রথম রান্না সম্পর্কে জানতে চাই। মা যেহেতু বলতেন তিনি অনেক ভালো রান্না করতেন এবং আমার রেসিপি শিখো, তো মায়ের কাছে প্রথম কোন রেসিপি শেখা হয়েছিল? আমার ফার্স্ট আমি শিখেছি কেক বানানো এট দ্য এজ অফ 6।
সো আমরা সেই লিবিয়াতে থাকতে ছোটবেলা ভাই বোন মিলে বানাতাম বিগিনিংয়ে। তো আমরা ভাই বোন ওই যখন ফ্লাওয়ারটা দিতাম আমরা বলতাম যে এখনই ঘূর্ণিঝড় আসবে, সো ফান করে করে আমাদের সেই বেকিং থেকে স্টার্টিং। তো আম্মু বিস্কিট বানাতো, সবকিছুই বাসায় হোমমেড ছিল, সো ও বেকিংটা থেকে বেসিক্যালি স্টার্টিং। আচ্ছা, তো স্কুল কলেজ কি তাহলে লিবিয়াতে ছিল? স্কুলটা আমার লিবিয়াতে, কলেজ অনওয়ার্ড বাংলাদেশে। আচ্ছা, কবে চলে এলেন বাংলাদেশে? আমি 2000 সালে এসেছি বাংলাদেশে। এরপর আর যাওয়া হয়নি? এরপরে আর যাওয়া হয়নি, অনেক ইচ্ছা ছিল, বাট সবাই জানে এখন পুরো পরিবার কি তখন চলে এসেছে চলে লিবিয়া এসেছি থেকে? একসাথে। আপনি মূলত পড়াশোনা করেছেন অনার্স বা মাস্টার্স কোন সাবজেক্টে? আমার বিবিএ এমবিএ দুটাই হচ্ছে এইচআরএ, আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে। আমি এই প্রসঙ্গে শুনবো রাশেদ ভাই, আপনিও তৈরি করতে থাকুন খাবারটি। আমি একটু ছোট্ট একটা বিরতি নিয়ে Sure, ফিরছি। দর্শক, সেরা নারী সেরা রান্নায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর, আবারও স্বাগত সেরা নারীর সেরা রান্নায়। সঙ্গে আছি আমি মৌসুমি মৌ, এবং আমার সঙ্গে আছেন সেরা নারী হিসেবে সোয়াদ রাশিদ চৌধুরী এবং শেফ রাশেদ আহমেদ। আবারও ফিরে এলাম। রাশেদ ভাই, কি অবস্থা খাবারের? জাস্ট আমি এটা ভেজে নিচ্ছি, যেহেতু আমার ওভেন নাই। যদি আমার ওভেন এখানে, আমি ওভেনে এটা হচ্ছে 5 থেকে 6 মিনিট এটা আমি বেক করে নিতাম, তাহলে আমার ওভেন সময়টা থাকলে আরেকটু তাড়াতাড়ি ইজিলি করা যেত। আপা নরমালি যখন বাসায় তৈরি করেন, ভাইয়া যেমন বলছিল যে ওভেন হলে বেটার হতো, তখন কি সময় কতক্ষণ লাগে যদি ওভেন দিয়ে তৈরি করতে? ওভারঅল 30 মিনিটসের মতো লাগে। সো যেহেতু 30 মিনিটসের মধ্যে হয়ে যায়, তো তাড়াহুড়ার মধ্যে কখনো যদি রান্না করতে হয়, এটা একটা খুবই ভালো অপশন, বাচ্চারাও পছন্দ করে। ইনগ্রেডিয়েন্টস গুলো পেয়েছি এখানে, এর বাইরে কি আরো কিছু এর সাথে মিক্স করা যেতে পারতো? নর্মালি করা হয় না। আচ্ছা, পেশার বাইরে কি করতে ভালোবাসেন? পেশার বাইরে কিছু করার এখন সুযোগ হয় না, যেহেতু বাচ্চারা আছে, ওদের পড়াশোনা আছে, তো সব মিলে অন্য কিছু করা হয় না। বাট আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি। ওকে, সেটা অনেক এক্সাইটিং। কিরকম সাপোর্ট পান ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি এবং হাজবেন্ডের কাছ থেকে? আমার ডেফিনেটলি সাপোর্ট তো আছে, ফুল সাপোর্টই আছে। আমি বলবো আমার মা যদি আমাকে, আমার শাশুড়ি যদি আমাকে সেই সাপোর্টটা না দিতেন, আমার বাচ্চাদেরকে রেখে আমি জব করার অপরচুনিটিটাই পেতাম না। এখানে কি প্রথম জব করা আমারিতে নাকি আগে অন্য কোথাও? আমার হোটেল ইন্ডাস্ট্রিতে স্টার্টিং হচ্ছে ওয়েস্টিন ঢাকা থেকে। দেন আমি 4 পয়েন্টস বাই শেরাটনের প্রি ওপেনিং এ ছিলাম। আমারই হচ্ছে আমার থার্ড হোটেল, হোটেলের থার্ড হোটেল। সো এখানে তো অলমোস্ট 6 বছর হয়ে যাচ্ছে। একটু ছেলে মেয়েদের কথা জানতে চাই, আপনার সন্তানরা কোথায় আছেন এখন, কি করছেন? আমার মেয়ে বড়, তার 10 বছর হবে, সো ও ক্লাস 3-তে পড়ে, ওর নাম সোহানা। আর ছেলে ছোট, ওর 4.5 বছর বয়স, সেও এই বছর মানে লাস্ট ইয়ার স্কুলে ভর্তি হলো, তো প্লে গ্রুপে আছে। আমরা একটু দেখে আসি রাশেদ ভাই কি কি করছেন এখন। গার্লিকটা সে খুব ভালো করে চপ করেছি আমি, গার্লিক এন্ড কাপাসটা আমি এটা চপ করে নিচ্ছি, যেহেতু আমি এটা আরেকটা আমি সস করব ফ্লাওয়ার দিয়ে এন্ড হচ্ছে সল্ট লেমন জুস দিয়ে। দেন হচ্ছে আমি করার পর হচ্ছে আমি জাস্ট চিকেনটা হচ্ছে ওইটার মধ্যে দিয়ে দেন আমি পরিবেশন করব। জাস্ট সিম্পল। নিজের কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমার সন্তান এই হবে বা এরকম হবে, বাবা মার একটা আলাদা স্বপ্ন থেকেই যায় তারপরও। তো সেক্ষেত্রে আপনি কি হতে চাইতেন? আমি ছোটবেলা থেকে ডাক্তার হতে চেয়েছিলাম, আমার বাবা যেহেতু ডাক্তার ছিলেন। বাট বাই দ্য টাইম যখন বায়োলজি পড়া স্টার্ট করলাম, দেন আই রিয়েলাইজ নো, দিস প্লেস ইজ নট ফর মি। সো কমপ্লিটলি ডিফারেন্ট সেক্টরে চলে এসেছি। এমনকি আমি যখন ইউনিভার্সিটি লাইফে পড়াশোনা করেছি, কখনো ভাবিনি যে আমি হোটেলে জব করব। সো ইট কিপস অন চেঞ্জিং। আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে। আমি একটা বিরতি নিয়ে এক্ষুনি আবার ফিরছি। রাশেদ ভাই অনেকটা তো তৈরি হয়ে গেছে, ওকে বিরতির পরে এসে দেখছি কি অবস্থা। দর্শক, নিয়ে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরে আসছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর, আবারও স্বাগত সেরা নারীর সেরা রান্নায়। সঙ্গে আছি আমি মৌসুমি মৌ, এবং আজ আমাদের সঙ্গে আছেন সেরা নারী হিসেবে সোয়াদ রাশিদ চৌধুরী এবং শেফ রাশেদ আহমেদ। আবারও ফিরে এলাম। রাশেদ ভাই, কতটুকু হলো? আমার এটা অলমোস্ট হয়েছে, জাস্ট বাকি কাজটা আমি করব, সস করব। আচ্ছা, এখন নামিয়ে নিলাম আমরা চিকেনটা মোটামুটি। এখানে হচ্ছে আমি আর একটু বাটার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আবার আমরা বাটার দিচ্ছি। আবার বাটার দিচ্ছি আমরা এখানে। দেন হচ্ছে গার্লিক গুলো হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, সবটুকু দিয়ে দিব। সবটুকু দিয়ে দিচ্ছি।
আনুমানিক কতটুকু গার্লিক দিলে হবে? যেমন আপনি কয়েকটা কোয়া কিন্তু এখানে আমি 1 টিস্পুনের মতো এখানে আমি দিয়েছি। ওকে, হ্যাঁ। গার্লিকটা কি একটু ব্রাউন হলে তারপর গার্লিকটা ব্রাউন হলে হচ্ছে এখানে আমি হচ্ছে ফ্লাওয়ার অ্যাড করব, এখানে কোপার্স অ্যাড করব। আচ্ছা, আর কি কি অ্যাড করবেন এবং আপনি লেমনটা কখন দিবেন? হ্যাঁ, লেমনটা হচ্ছে আমি এখন ফ্লাওয়ারের পরে হচ্ছে আমি লেমনটা দিচ্ছি, দেন আমি হচ্ছে পার্সলি অ্যাড করব এখানে। ওকে, এটা সয়াবিন না দিয়ে যদি অন্য কোনো তেল ব্যবহার করতাম আমরা বাটারের সঙ্গে আপা, তাহলে কি করা যেত? অলিভ অয়েল করা যেতে পারে, হেলথ কনসিয়াস হলে অলিভ অয়েল ইউজ করা যেতে পারে। আচ্ছা, আমরা দেখছি আপনি কি দিয়ে আসলে মূলত তৈরি করেন? সয়াবিন অয়েলটা দিয়ে থাকেন নাকি? সয়াবিন অয়েলটা বেসিক্যালি দেওয়া হয়, বাট মাঝে মাঝে অলিভ অয়েল দিয়েও করা হয়। আচ্ছা, ওকে। যারা মূলত এই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে পড়ছে, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ডিপার্টমেন্ট আছে এবং অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে এবং অনেক ছেলেমেয়েরাই কিন্তু চাচ্ছে এই পেশায় নিজেকে নিয়োজিত করতে, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শ থাকবে যে মানে নিজে যদি ইচ্ছা করে থাকে সেটাকে বাস্তবায়ন করতে। অনেক সময় ফ্যামিলির কাছ থেকে সাপোর্টটা পাওয়া যায় না। আমরা রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখি যে আমরা যখন ইন্টারভিউ করছি তখন ক্যান্ডিডেট আমাদের সাথে এগ্রি করে যাচ্ছে, বাট বাসায় গিয়ে পরে কল ব্যাক করে বলছে যে না, আমার মা রাজি হচ্ছে না, বাবা রাজি হচ্ছে না। আপনি দেখবেন যে ওই যে ডিপ্লোমা যারা করে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির উপর, ওরা কিন্তু বিভিন্ন সেকশন কভার করছে। ওরা হাউসকিপিং করছে, F&B সার্ভিস করছে, কিচেন করছে, তারপর ফ্রন্ট অফিস করছে, বাট প্রত্যেক মানুষেরই কিন্তু একটা ইন্ডিভিজুয়াল সিলেকশন থাকে যে আমি আলটিমেটলি এখানে যাব। যে শেফ হতে চায় সে কিন্তু শেফ হওয়ার জন্যই ডিপ্লোমাটা করেছে, তো তাকে যদি আমি ফরওয়ার্ড করে F&B সার্ভিসে নিয়ে আসি, হি উইল নট বি হ্যাপি অর শি উইল নট বি হ্যাপি। তো যে যেটাতে পছন্দ করে, যেটা তার প্যাশন, সেটাই তাকে করতে দেওয়া একদম। এবং রাশেদ ভাই যে কি চমৎকার করে সব রান্নাগুলো করে ফেলেন, শুধু দেখা যায় যিনি আমাদের অতিথি হয়ে আসেন সে রেসিপিটা জেনে নেন, তারপরে বাকিটুকু তাকে আর বলতে হয় না, সে কিন্তু নিজে তৈরি করে ফেলে। এবং আমি কিন্তু স্মেল পাচ্ছি, স্মেলটা পাচ্ছি। আচ্ছা, লেমনটা দিয়ে দিচ্ছেন, ওকে। কতটুকু পরিমাণ লেমন দিতে হবে এখানে? এখানে জাস্ট হচ্ছে আমি 2 টিস্পুনের মতো লেমন দিয়ে দিচ্ছি। ওকে আপা, আমরা যে প্রসঙ্গে ছিলাম, দেখা যায় এখন কিন্তু ক্ষেত্র অনেক বেশি, অনেক হোটেল হচ্ছে, ইন্টারন্যাশনাল হোটেল হচ্ছে, দেশের বাইরের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যোগাযোগটা অনেক বাড়ছে, কাজ করার অপরচুনিটি এখন অনেক, কিন্তু আমাদের দক্ষ লোকজন দরকার বা দক্ষ মানুষ দরকার। সেক্ষেত্রে যারা এরকম করতে চায়, ডিপ্লোমার ক্ষেত্রে ডিপ্লোমা না করে যদি কেউ চায় যে দেশের বাইরে থেকে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে পড়ে আসবে, এবং বাইরে থেকে অনেকে পড়াশোনা করে আসছে, যেরকম মালয়েশিয়া থেকে সবচেয়ে বেশি দেখা যায় যারা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি পড়াশোনা করতে চায়, তারা ম্যাক্সিমাম স্টুডেন্টসরাই মালয়েশিয়াতে যাচ্ছে। এছাড়া আরও বিভিন্ন দেশে যায়, ইউকেতে যায়। পড়াশোনাটার অপরচুনিটি বাইরে যেরকম আছে, বাংলাদেশেও আছে। আর আপনি যে ডিপ্লোমার কথা বলছেন, শুধুমাত্র ডিপ্লোমা বা বিবিএ কিন্তু না, এখানে আপনার শর্ট কোর্সও আছে। কেউ একজন হয়তো বা এইচএসসি পরীক্ষা দিল, আমরা একটু দেখে নিই ফাঁকি। বাকি যে ব্ল্যাক পেপারটা এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে সল্ট দিয়েছি, আর হচ্ছে যে চিকেন স্টকটা যেটা ছিল এটাও দিয়েছি আমি। ওকে, আচ্ছা, যারা শর্ট কোর্সগুলো করে আসে বা দেখা যায় অনেক সময় যখন সিবি ড্রপ হয় আপনাদের অফিসে, আপনি যেহেতু এইচআর ডিপার্টমেন্টের হেড ডিরেক্টর, তখন কিভাবে কোন ভিত্তিতে আপনি মূল্যায়ন করে থাকেন? বেসিক্যালি আমরা আমাদের যে ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট সেই ডিপার্টমেন্টে, এখন কেউ যদি শর্ট কোর্স করে আসে বা ডিপ্লোমা করে আসে, ডিপ্লোমা করে আসলে সেক্টরটা মানে ওয়াইড থাকে, তাদের অনেক অপশনস থাকে যে তারাও চুজ করতে পারে ওখানে। বাট যে শর্ট কোর্স করে আসে এইচএসসির পরেই কিন্তু শর্ট কোর্সগুলো স্টার্ট করে ফেলে, তো হয়তো বা 6 মাসের কোর্স থাকে বা আরও 4 মান্থসের কোর্স থাকে। তো যে যেই কোর্সটা করে আসে তাকে ওইভাবেই ওই ডিপার্টমেন্ট দেখা গেল একজন ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ে এলো ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে, আবার কেউ দেশের বাইরে থেকে মালয়েশিয়া থেকে করে এলো, তখন কাকে প্রাধান্য দিচ্ছেন? দুটোই প্রাধান্য পায়, ডিপেন্ড করে পারসন টু পারসন। ওকে, কোনো এক্সাম কি হয় নাকি শুধুমাত্র সিবির ভিত্তিতে? এটা হোটেল টু হোটেল ভ্যারি করে। কিছু কিছু হোটেলে এক্সাম হয়, কিছু কিছু হোটেলে জাস্ট ভার্বাল ইন্টারভিউ হয়। আমাদের এখানে জাস্ট ভার্বাল হয়। আর যদি আমি কিচেন ডিপার্টমেন্টের কথা বলি, ডেফিনেটলি আমরা প্র্যাকটিক্যালটা চেক করি। ওকে, আমরা একটু দেখি কি অবস্থা। চিকেনটা জাস্ট এখানে অ্যাড করে নিচ্ছি। ওকে, এখন কিন্তু আবার একটু ডিফারেন্ট স্মেল পাচ্ছি। ওকে, কি অবস্থা রাশেদ ভাই, কতটুকু হলো? এই তো জাস্ট এখন আমি এখানে যে পাসলিটা যেটা ছিল, এখন জাস্ট পাসলিটা আমি অ্যাড করে নিব এখানে। পাসলিটা আগে একটু চপ করতে হবে।
যে আমার একটা প্লেট লাগবে জাস্ট পরিবেশন করার Sure, জন্য। আমি এখনই দিচ্ছি। এই যে রাশেদ ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। লেবুটা যেহেতু রেখেছেন, লেবুটা কি আমরা আরেকবার হ্যাঁ, দিব? লেবুটা হচ্ছে আমি আরেকবার দিব। বেসিক্যালি গার্নিশিং এর জন্য। এটা আসলে কি দিয়ে খাওয়া যায় যেহেতু এতটা, এটাকে কি এটা বলবো আমি? অ্যাকচুয়ালি হ্যাঁ। রাইসের সাথে এটা Okay. বেসিক্যালি, সো যেহেতু আমাদের রাইস করার অপশন নেই, দ্যাটস আমি জাস্ট চিকেনটাই করেছি। আচ্ছা, আপা কি দিয়ে ব্রেড খান দিয়েও মূলত? খাওয়া Bread যেতে দিয়েও পারে। খাওয়া যেতে পারে। আপনি নান যে কোনো- বা গার্লিক হ্যাঁ, নান দিয়ে খেতে পারেন। ওকে। চাইলে কেউ ডিনারেও খেতে পারবে বা সন্ধ্যায়ও খেতে পারবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে। যে কথাটা বলেছিলাম, ইটস অ্যান আর্ট। দেখেন শেফ কত সুন্দর করে। করছে। আমরা কিন্তু বাসায় নরমালি এই ধরনের এত কিছু করা হয় না। হ্যাঁ, এই বিষয়ে সে তো আসলে প্লেটিংটা boss। অফ কোর্স। আমাদের চিকেন পিকাটা রেডি। রাশেদ ভাই, জি আপু, আমাদের চিকেন পিক্কাটা খুবই অ্যামেজিং ফ্লেভার পাওয়া যাচ্ছে। এবং ভীষণ টেস্টি। ওয়াও, চমৎকার স্মেল পাচ্ছি। দর্শক, চিকেন পিকাটা কিন্তু একেবারে রেডি, তৈরি হয়ে গেছে এবং খুব অল্প সময়েই আপনি চাইলে কিন্তু ঘরে বসে আপনিও তৈরি করতে পারেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সেরা নারী সেরা রান্না থেকে। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো সেরা নারীকে নিয়ে এবং সেই সঙ্গে একটি নতুন রেসিপি নিয়ে। অনেক ভালো থাকুন, একুশে টিভির সাথেই থাকুন। রাশেদ ভাই এবং আপু, আমরা এবার খাবারটি ট্রাই করবো, চলুন। আপা চলুন ট্রাই করে দেখি। খুবই অ্যামেজিং হয়েছে। বাটার ফ্লেভার পাওয়া যাচ্ছে।